কলকাতা থেকে সপ্তাহ শেষে কম খরচে ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা হলো ঝাড়খণ্ড। আর আজ আমার এই ভিডিওতে আমি ঝাড়খণ্ডের কয়েকটি জলপ্রপাত ঘুরে দেখাবো। নমস্কার, আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের রাজা দিল বরে আপনাদের স্বাগত। আজ প্রথমেই আমরা এসেছি ঝাড়খণ্ডের সুন্দরতম জলপ্রপাতগুলির মধ্যে একটি হুড্রু জলপ্রপাত দেখতে। জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে এগিয়ে চললাম জলপ্রপাতের দিকে। এখানে রাস্তার বাঁ হাতে সুন্দরভাবে বসে থাকার ও ডান হাতে গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা আছে, আর রয়েছে বিভিন্ন রকমের দোকানপাট। এখান থেকে টিকিট চেক করেই শুরু হচ্ছে সিঁড়ির পথ। নজরুল ইসলামের কথায়, সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। আমরা সুন্দরকে অর্জন করলাম শ্রম দিয়ে। প্রায় 750টা সিঁড়ি নামা এবং ওঠা এই হুড্রু ফলসে। অজানাকে জানতে ও নতুনের সাথে পরিচয় করতে এই 750টা সিঁড়ি পার করে নামতে একটুও কষ্ট হয়নি সত্যি বলতে। ছবির মতো সুন্দর এই জলপ্রপাতটিকে দেখে মন সত্যিই ভরে গেল। বর্ষার জলে পরিপুষ্ট সুবর্ণরেখা নদী যখন 320 ফুট উঁচু থেকে নিচে পড়ে, তার ভয়ঙ্কর সৌন্দর্যতা অবর্ণনীয়। এটি ভারতের 34তম সর্বোচ্চ এবং ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত। বর্ষায় এর সৌন্দর্যতা আরো অনেক গুণ বেড়ে যায়। এখানে আসার বেস্ট সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর মাস। তবে সেই সময় এখানে জল বেড়ে যাওয়াতে সামনে পাথর পর্যন্ত যাওয়া যায় না, দূর থেকে উপভোগ করতে হয় সেই সময়। বেশ কিছুটা সুন্দর মুহূর্ত এখানে কাটিয়ে আমরা ফিরে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। নামার সময় সত্যি বলতে খুব একটা কষ্ট না হলেও ওঠার সময় কিন্তু একটু হাঁপ ধরছে। এক্ষেত্রে সিঁড়ির দুপাশেই বসার জায়গা রয়েছে। একটু বিশ্রাম নিয়েই আমরা উঠলাম ওপরের দিকে। এবার চললাম আজকের পরের গন্তব্য জোনহা ফলসে। এই জোনহা ফলসের অপর নাম গৌতম ধারা ফলস। এখানেও এন্ট্রি ফি 10 টাকা করে কেটে এগিয়ে চললাম সিঁড়ির দিকে। সামনের সোজা সিঁড়িটি ধরলে 550টার মতো, আর ডান হাতের সিঁড়িটি ধরলে 450টি সিঁড়ি পার করলেই পৌঁছানো যাবে ফলসের সামনে। আমরা ধরলাম সহজ পথটি। প্রথম প্রায় 150টি মতো সিঁড়ি পার করতেই আওয়াজ পাচ্ছিলাম জলের, আর তার কিছুক্ষণের মধ্যেই দূর থেকেই দেখা মিলল ফলসের। দূর থেকে ফলসের অমন একটি রূপ দেখে কখন যেন এতগুলো সিঁড়ি একে একে পার করে চলে গেলাম ফলসের একদম কাছে। ঝাড়খণ্ডের হুড্রু ফলস এবং জোনহা ফলস, এই দুটি সৌন্দর্যই কিন্তু দুই রকম। তাই একটি এসে যদি আরেকটি না আসেন তাহলে কিন্তু সত্যি মিস করবেন। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে সুন্দরভাবে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও তুলে এবার চললাম আমাদের আজকের পরের গন্তব্য সীতা ফলসে। কথিত আছে শ্রীরামচন্দ্র বনবাসে থাকাকালীন সীতাকে নিয়ে এখানে এসেছিলেন, সেই থেকেই এই নামকরণ। জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে এগিয়ে চললাম সিঁড়ি ধরে। এখানে প্রায় 250টা সিঁড়ি একে বেঁকে নেমে গেছে জলপ্রপাতের নিচ অবধি। দুপাশে জঙ্গল আর মাঝখানে সরু সিঁড়ি। এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে শীতকালে স্বভাবতই এখানে জল কমে গেছে, আর সঙ্গে সময় ও সাথ না দেওয়ায় আমরা দূর থেকেই সীতা ফলসের দর্শন করে ফিরে চললাম।
এখন আমরা যাচ্ছি আমাদের আজকের শেষ গন্তব্য গেটালসুদ ড্যাম দেখতে। এখানেও প্রায় 170টা মতো সিঁড়ি চড়ে আমরা উঠলাম এই ড্যামের উপর। বর্ষাকালে এই ড্যামের জল ছাড়া থাকলে সেই সময় এর রূপ থাকে অসাধারণ। এখানে সূর্যাস্তের এক মোহময়ী রূপ দেখতে পেলাম। রাঁচি থেকে হুড্রু ফলসের দূরত্ব 45 কিলোমিটার। আর রাঁচি রোড স্টেশন থেকে আমরা যেভাবে এখানে এসেছি, যেভাবে অতি সহজে ঘুরেছি, সেটা জানতে চাইলে উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। আমি সেখানে সমস্তটা বলেছি। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।